তো 12 বছরের একটা ব্যাংকিং ক্যারিয়ার শেষে সেটাকে যখন একটা পজ দিলাম, তো ওই সেক্টরে কাজ করতে গিয়ে দেখলাম যে টিনেজার যারা আছে তাদের সাথে ডিল করতে গেলে তাদের সাথে খুব কানেক্টেড থাকতে হয়। সবারই উচিত আসলে এরকম কোর্সগুলোতে একটু এনরোল হওয়া। টিচার্স টাইমের ইসিডি কোর্স মানে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট কোর্সে এনরোল করার সবচেয়ে বড় কারণ ছিল একটা অনলাইন প্ল্যাটফর্ম পাচ্ছি যেখানে আমি অনলাইনে থেকেই কোর্সটা কমপ্লিট করার পরে একটা সার্টিফিকেটও পাবো। আর্লি চাইল্ডহুড নিয়ে ইন্টারেস্ট অনেক আগে থেকেই, যখন আমি যখন প্যারেন্ট হলাম তখন থেকে এটার ব্যাপারে পড়াশোনা করছি বা জানতে চেষ্টা করছি কিভাবে বাচ্চাদেরকে ঠিকভাবে গ্রোম আপ করা যায়, একটা ভালো প্যারেন্টিং দিয়ে ভালো একটা এনভায়রনমেন্ট দিয়ে বড় করা যায়, সেটা নিয়ে তখন থেকে কনসার্ন ছিলাম। তো 12 বছরের একটা ব্যাংকিং ক্যারিয়ার শেষে সেটাকে যখন একটা পজ দিলাম যে বাচ্চাদেরকে ডেভেলপ করার জন্য আরেকটু টাইম আমার দরকার, তখন ফিল করলাম যেটা যেভাবে করে এসেছিলাম কোনো রকম সার্টিফিকেশন ছাড়া, সেটা আমাকে এই টিচার্স টাইমের ইসিডি কোর্সটা অবশ্যই অনেক হেল্প করবে এই সার্টিফিকেট কোর্সটা করার মাধ্যমে। এই কোর্সটার অভিজ্ঞতা আমার ব্যক্তি জীবনে অনেক ইমেন্সলি বা অনেক গভীরভাবে সাহায্য করেছে। বললাম যে আমি দুটা বেবির প্যারেন্টস, আমি এখন তো দুটা বেবিকে সমানভাবে একটা গুড প্যারেন্টিং দিয়ে বড় করছি, যেটার জন্য আমার এই সার্টিফিকেশনটা নিজেকে খুবই ইন্সপায়ার্ড করেছে। আর আমি এখন এডুকেশন সেক্টরে রিসেন্টলি ইনভলভ হয়েছি। তো ওই সেক্টরে কাজ করতে গিয়ে দেখলাম যে টিনেজার যারা আছে তাদের সাথে ডিল করতে গেলে তাদের সাথে খুব কানেক্টেড থাকতে হয়। তো এই কোর্সটা থেকে যেটা জানলাম কি, যে আর্লি চাইল্ডহুড যে শুধুমাত্র ছোট বাচ্চাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট তা না, যে কোনো বয়সের আমরা যে কোনো বয়সের বাচ্চাদের সাথে যদি আমরা ওয়েল কানেক্টেড থাকতে পারি, ওরা আমাদের থেকে রিসিভ করবে অনেক বেশি। অ্যাজ অ্যান এডুকেটর বা অ্যাজ আ টিচার, আমরা যেই পজিশনেই থাকি না কেন এডুকেশন সেক্টরে, ওদের কানেক্টিভিটি ওদের সাথে যত বেশি থাকবে, যত স্ট্রংলি আমরা ওদের সাথে বন্ডেড থাকবো, ওরা আমাদেরকে রিসিভ করবে ঠিক তত বেশি। তো এটা আমার ব্যক্তি জীবনে খুব বেশি প্রভাব ফেলেছে। অন্য শিক্ষক বা অভিভাবকদের জন্য আমার মেসেজ হচ্ছে, একটু সময় দিন, একটু নিজেকেও সময় দিন। কারণ এই কোর্সটা থেকে আমার সবচেয়ে বড় একটা মেসেজ, এটা আমার সবসময় মনে হতে থাকে যে অ্যাজ আ প্যারেন্ট, অ্যাজ অ্যান এডুকেটর, নিজেকে আগে অনেক বেশি সময় দিতে হবে। নিজে ভালো থাকলে আমার নিজের বেবি প্লাস আমার যারা স্টুডেন্ট আছে সবাইকে আমি ভালো রাখতে পারবো। সো নিজে ভালো থাকাটা আগে এনশিওর করতে হবে, যাতে আমি তাদের সবাইকে, বাচ্চাদেরকে কোয়ালিটি টাইম দিতে পারি, ভালো কিছু শেখাতে পারি, পেশেন্টলি শেখাতে পারি। আমি ইমপেশেন্ট হব না, আমি যেই মেসেজ দিব বুঝে শুনে দিব। সবারই উচিত আসলে এরকম কোর্সগুলোতে একটু এনরোল হওয়া, একটা গাইডলাইন যাতে আমি সঠিকভাবে পেতে পারি।